আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে ডাটা ডিলিট করতে হয় প্রথমে, মাঝখানে এবং শেষে। সো আজকে আমরা মেইনলি শিখবো মার্জ টু লিঙ্ক লিস্টকে, যেটা আমরা দেখবো যে আমরা দুইটা লিঙ্ক লিস্টকে কিভাবে মার্জ করতে পারি, বা দুইটা লিঙ্ক লিস্ট আমরা কিভাবে, যেমন একটা লিঙ্ক লিস্ট আছে লাইক 356 আর একটা লিঙ্ক লিস্ট আছে 1 to 4, এইটাকে কিভাবে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করতে হয় সেটাই আজকে আমরা মেইনলি করে দেখাবো। সো আমি একদম ডিরেক্ট ভিএস করে চলে যাই। সো এটা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা অনেক সময় আমাদের ভার্সিটিতে কিন্তু আসতে পারে। সো আমি সবার আগে স্ট্যাক নোড আর এই যে ক্রিয়েট নোডটা তৈরি করে রাখছি। এটা আমরা অনেক করছি দেখে আই গেস আর আমার বোঝাতে হবে না। আমি জাস্ট মার্জ যেটা লিস্ট কিভাবে করতে হয় সেটা শিখাই দিচ্ছি, অ্যান্ড আমাদের আর যা টুকটাক যে ডাটাগুলো রাখতে হবে এর জন্য আমি এগুলো দেখাই দিচ্ছি। সো ইনসার্ট এট এন্ড, যেখানে আমাদের নোড স্টার স্টার হেড থাকবে অ্যান্ড আইএনটি ভ্যালু থাকবে। আফটার দ্যাট আমাদের এখন কি করতে হবে, আমাদের একটা নোড স্টার নিউ নোড ক্রিয়েট করতে হবে। নোড স্টার নিউ নোড, যেখানে আমাদের ক্রিয়েট নোড করে দিতে হবে। ক্রিয়েট নোড মানে ভ্যালু এটা থাকবে। এখন আমাদের একটা কন্ডিশন ফেলাইতে হবে। কন্ডিশনটা হচ্ছে যে আমাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের যদি হেডের কোনো ভ্যালু বসাইতে হয়, স্টার হেডের সমান সমান নাল যদি হয়, তাহলে আমরা কি করব, স্টার হেডে আমরা নিউ নোড বসাই দিব। আর অবভিয়াসলি রিটার্ন করতে হবে, কারণ নেক্সট আমরা ডিরেকশনের সময় আমরা কিন্তু এই একটা ছোট্ট ভুলের কারণে আমাদের কোডটা কিন্তু আসতে চাইতেছিল না। সো আমরা রিটার্নও করে দিলাম। আফটার দ্যাট যে মিডল এবং লাস্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের টেম্প ইকুয়াল টু স্টার হেড ধরে নিতে হবে। আমরা সবাই জানি টেম্প ইকুয়াল টু স্টার ধরতে হয়। আফটার দ্যাট আমাদের কি করে দিতে হবে, আমাদের টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল হইতে হবে। এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট আর টেম্প নেক্সট ইকুয়াল নিউ নোড। এটা আমরা সবাই কম বেশি জানি। এনিওয়েজ এখন আমরা ভয়েড ডিসপ্লে করব, যেটা মেইনলি আমাদের ওই যে ডাটাটা শো করতে সাহায্য করবে বা লিঙ্ক লিস্টটা শো করতে আমাদের হেল্প করবে সেটাই। সো নোড স্টার হেড, সো এখানে আমরা কি করব, নোড স্টার টেম্প ইকুয়াল টু হেড। এখানে আমরা ডাটাগুলো বসানোর জন্য এটা করতেছি। সো হোয়াইল আমাদের টেম্প কখনোই নালের সমান হতে পারবে না। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি সি আউট করে দিবা, টেম্প ডাটা ওই যে আমাদের এরর জন্য একটা সাইন দিতে হবে। দেন টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট, এন্ড আমাদের কি করে দিতে হবে, সি আউট করে দিতে হবে যে নাল যাতে শেষে থাকে। ঠিক আছে, আমাদের ডিসপ্লের কাজও শেষ। সো রাইট না আমাদের খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই মেজর পার্ট হচ্ছে আমাদের কিভাবে মার্জ করতে পারি। সো আমরা নোড স্টার নামে মার্জ লিস্টটাকে নিয়ে নিচ্ছি। মার্জ লিস্টস, যেখানে আমাদের দুইটা হেড থাকবে, একটা হেড 1 আর একটা হচ্ছে হেড 2। এখন হেড 1 আর হেড 2 কেন দিলাম বলেন তো, কারণ আমার হেড 1 এবং হেড 2 দুইটা লিঙ্ক লিস্ট, যার মধ্যে আমি হেড 1 এর মধ্যে কিছু ডাটা রাখবো, হেড 2 এর মধ্যে কিছু ডাটা রাখবো। দেন এট দ্য এন্ড আমি হেড 1 এবং হেড 2 কে দুটোটাই মার্জ করে দিব। দ্যাটস ওয়াই আমি এরকম করছি। এনিওয়েজ, সো রাইট নাও আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত একটা কন্ডিশন আছে জায়গাটা ফাঁকা আছে কিনা। যদি আমাদের নোটটা ফাঁকা থাকে, ফর এক্সাম্পল আমাদের যদি হেড 1 সমান সমান নাল হয়, তাহলে তুমি রিটার্ন কি করে দিবা, রিটার্ন হেড 2 করে দিবা। এটা হচ্ছে যদি জায়গা ফাঁকা থাকে, বুঝাতে পারছি? যদি জায়গা ফাঁকা থাকে তাহলে তুমি রিটার্ন হেড 1 যদি সমান সমান না হলে তাহলে রিটার্ন হেড 2 করে দিবা। আর যদি তোমার জায়গা ফাঁকা থাকে, ফর এক্সাম্পল হেড 2 তো তোমার জায়গাটা ফাঁকা আর ইকুয়াল না, তখন তুমি কি করে দিবা, রিটার্ন হেড 1 করে দিবা। ঠিক আছে, এখানে একটা ছোট্ট ভুল আছে। এনিওয়েজ, সো রাইট না আমাদের একটা নতুন হেড বানাইতে হবে, যার নাম আমি দিব মার্জ হেড, যেটা হচ্ছে নতুন হেড। আর আমরা একটা টেইল বানাবো যেখানে আমার হেড বাদে অন্য ডাটাগুলো বসবে। সো এটা তো আমরা বুঝে গেলাম। এখন আমরা একটা কন্ডিশন ফেলাবো, সেটা হচ্ছে আমাদের হেড 1 নট ইকুয়াল টু নাল, এন্ড হেড 2 সেটাও নট ইকুয়াল টু নাল হতে হবে। দুইটা কন্ডিশনে যখন সত্যি হবে বা কন্ডিশনগুলো যখন অ্যাপ্লাই করতে সত্যি হবে, তখন আমি ভিতরে কাজ করব। এখন আমি নোড স্টার ইকুয়াল টু স্মলার নিচ্ছি। এখন স্মলার কেন নিলাম এটা আমি পরে বলতেছি, আগে বললাম আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমি একটা কন্ডিশন ইউজ করব। কন্ডিশনটা ইউজ করতে হবে এটা যে আমাদের হেড 1 এর
ডাটা, হেড 1 এর যে ডাটাটা সেটা ডেফিনেটলি হেড 2 এর ডাটার থেকে ছোট বা তার সমান হতে হবে। এখন এটা কেন করলাম দেখেন, অনেক সময় আমার যখন সাজাবো বিশেষ করে 1 2 4 3 5 6, এখন আমাদের অনেক সময় দেখবেন যে 1 2টা হয়তো বা 3 4 এর থেকে ছোট, 3 5 এর থেকে ছোট, কিন্তু যখনই 4টা চলে আসবে তখনই তো আমার কন্ডিশনটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। সো আমি প্রথমে দেখবো যে আমাদের হেডের 1 মানে প্রথম লিঙ্ক লিস্টের ডাটাটা দ্বিতীয় লিঙ্ক লিস্টের ডাটার থেকে ছোট বা তার সমান কিনা। যদি ছোট বা তার সমান হয় তাহলে আমি কি করব, এই স্মলার যে ভেরিয়েবলটা নিয়েছে তার মধ্যে আমি হেড 1 রেখে দিব এবং হেড 1 এর পরের স্টেপে যাবে, মানে নেক্সট। ঠিক আছে, এইটা গেল। এখন যদি আমার কন্ডিশনটা সত্যি না হয়, যদি হেড 1 এর মধ্যে সাপোজ আমার 1 2 4 আছে আর হেড 2 তে 3 5 6 আছে, যখনই আমার 4টা আসবে অটোমেটিক তোমার হেড 2 মানে লিঙ্ক লিস্ট হেড 2 এর থেকে বড় হয়ে গেছে, তখন আমি কি করব, তখন আমি স্মলার কে বলে দিব তাইলে তুমি তখন হেড 2 কে রাখবে আর তোমার হেড 2 তখন নেক্সট স্টেপে যাবে। ঠিক আছে, হেড 1 হেড 2 সব গেল, ওভারঅল তো ডান। এখন আসেন যদি আমাদের মার্চ হেড, কারণ আমাদের তো জিনিসটা বসাতে হবে, হেড ট্যাগের যে ডাটাটা আছে সেটা তো বসাতে হবে। সো এটা বসাতে গেলে আমরা কি করব, আমাদের মার্চ হেড সমান সমান নাল কিনা দেখি, মার্চ হেড সমান নাল কিনা। সো মার্চ হেড যদি সমান নাল হয়, তাহলে মার্চ হেডকে বলে দিব তুমি স্মলার ভ্যালুটা বসাবে, কারণ যে কোনো একটা ভ্যালু হইতেই পারে, এন্ড তুমি টেলকেও বলে দিব তুমি স্মলার ভ্যালুই হবে। এখন এইখানে একটা কোশ্চেন থাকতে পারে, মার্চ হেড কেন স্মলার হইলো? দেখেন আপনার এই দুইটা কন্ডিশন যখন একটাও সত্যি হবে, তাহলে একটা তো ডাটা আছে যেটা মার্চ হেড মানে নতুন হেড হবে, আর বাকিগুলো তো সব স্মলারেই বসবে, এটা তো ট্রু। এছাড়াও আমাদের যদি অন্যটা হয়, সাপোজ মার্চ হেডটা একবারই হবে, বারবার তো এই কন্ডিশনটা জীবনও সত্যি হবে না, তখন আমি কি করব, টেইলের যে নেক্সটটা সেটাও স্মলার হবে and tail equal to smaller তো থাকবে। এইটা তো আমরা বুঝে ফেললাম। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, যদি আমাদের কোনো ডাটাগুলো বেঁচে যায়, ফর এক্সাম্পল আমাদের হেড 1 এর কোনো ডাটা বেঁচে গেল, ফর এক্সাম্পল সবাইকে সাজায় আমি একটা ডাটা এখনো বসাইতে পারি না, যদি এইটা এরকম কোনো কন্ডিশন আপনি পান, তাহলে হেড 1 সমান মানে যদি নালের সমান না হয় তাহলে আপনি কি করবেন, যদি হেড 1 নালের সমান না হয় তাহলে টেইল নেক্সট হেড 1। আর যদি আমি দেখি যে আমাদের হেড 2টাও সেম হইতে পারে, কারণ অনেক সময় হেড 2টাও খালি পুরো থাকতে পারে, সো এটাও যদি এরকম হয় তাহলে টেইল নেক্সট হেড 2। সো আমরা এটা ওভারঅল বুঝে ফেললাম, এন্ড এট দ্য লাস্ট আমি কি করে দেব, রিটার্ন কি করব বলেন তো, রিটার্ন করব মার্চ হেডকে, কারণ ওইখান থেকে কিন্তু মেইনলি শুরুটা হবে। সো আফটার দ্যাট এখন আমরা কি করতে পারি, এখন যে আমাদের নোড স্টার হেড 1 যেটা হচ্ছে নাল, নোড স্টার হেড 2 সেটাও নাল। এখন আসেন আমরা ওই যে ডাটাগুলো বসে, সো ইনসার্ট অ্যাট এন্ড, যার মধ্যে প্রথমেই হেড 1 এর ডাটাগুলোকে রাখতে চাচ্ছি। সো হেড 1 এর ডাটা সাপোজ 1, প্রথমটা 1, সো এরকম আমি 5টা ডাটা নিয়ে নিচ্ছি, অথবা আগে 3টা নেই। সো 1 এর জায়গায় সাপোজ 2 4 এরকম নিলাম। আফটার দ্যাট আমি আবার নিলাম যেখানে আমাদের হেড 2 থাকবে 3। এখন এই জিনিসটা আমি কপি করে নিয়ে যাই, ওকে। সো এখানে আমি বাকি ডাটাগুলো বসাই দিই 5 6, ওকে। সো আমরা সি আউট করে দিই, যেটা প্রথমে লিস্ট 1 যেটা ডিসপ্লে করবে, ডিসপ্লে কোনটা করব, আমরা হেড 1 কে করে দিতে চাচ্ছি, হেড 1। ঠিক আছে, সেম নিয়মে আমরা লিস্ট 2 দেখব যেটা হেড 2 আকারে কাজ করবে, সেখানে আমরা সাপোজ আমরা লিস্ট 2 হেড 2 করে দিতে যাচ্ছি। ঠিক আছে, এনিওয়েজ আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আফটার দ্যাট আমাদের এখন ওই যে নোড একটা এটা মার্চ নামে একটা ভেরিয়েবল নিতে যাচ্ছি, যার মধ্যে আমাদের মার্চ লিস্টটা থাকবে, যেটা আমাদের ওভারঅল জিনিসটাকে মার্চ করে দিবে। সো মার্চ কার মধ্যে করবে, হেড 1 এবং হেড 2 এর মধ্যে। ঠিক আছে, আফটার দ্যাট এখন আমাদের কি করে দিতে হবে, আমরা সি আউট করে দিয়ে বলবো যে
মার্জ লিস্টস, দেন আমরা কি করব, ডিসপ্লে মার্চ নামে যাকে নিছি তাকেই করে দিব। এনিওয়েজ, সো এখন যদি আমি ভিউ, সরি নট ভিউ, টার্মিনালে যাই, টার্মিনালে যে যদি এখন রান করি জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি, দেখেন এমনি ছিল 1 2 4 নাল 3 5 6 নাল, যখন আমি মার্জ করলাম 1 2 3 4 5 6 নাল আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি প্রবলেম ফেস করেন অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন, কোথাও না বুঝতে পারলেও কমেন্ট করবেন, কমেন্ট সেকশন সবার জন্য খোলা। তারপরে যদি আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার পরেও না বুঝেন বা আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা আপনি বলে দিবেন। আশা করি ভুল হওয়ার কথা না, যেহেতু কোডটা রান হয়েছে। তারপর আপনার যদি মনে হয় যে না ভাই এটা আমি অন্যভাবেও তো করতে পারতাম, এটা আপনার জন্য মানে দরজা তো খোলাই। আর যদি আমার মানে কথা যদি বুঝতে না পারেন এটাও কমেন্টসে জানাবেন, আর যদি আমার বোঝানোর পরে যদি না বুঝতে পারেন তারপরে তাইলে আপনি কি করবেন, চ্যাট জিপিটিকে একটু হেল্প নেবেন। সো এইটা হচ্ছে আমার ধারা। যাই হোক, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ডাবল লিঙ্ক লিস্ট শিখবো, মানে কালকের ক্লাসে ডাবল লিঙ্ক লিস্ট শিখবো, যেখানে আমাদের মানে প্রথমে 3টা ক্লাস হবে। প্রথমে আমরা ডাবল লিঙ্ক লিস্ট কিভাবে করতে হয় সেটা শিখবো, দেন ইনসারশন এন্ড দেন ডিলেশন, এইভাবে আমরা ক্লাসটা শেষ করব। সো প্র্যাকটিস করে থাকেন, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।